নিকোলাম মেটালিকাম একটি রিয়ার রেমেডি হলেও পাকস্থলীর রোগ, মাথার ব্যাধি, নাসিকার রোগ, ফুসফুসের ব্যাধি, চর্মপীড়া ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয়। ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে মেডিসিনটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই নিকোলামের মাত্র 8টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচনের জন্য এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 8টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ সিলেক্ট করতে খুবই সুবিধা হবে। তো যাই হোক, নাম্বার 1-এ রয়েছে মাথা, অনবরত মাথা ব্যথা, আধ কপালে মাথা ব্যথা। এই ব্যথা কিন্তু বাম দিক থেকে শুরু হয়। ব্রহ্মতালুতে যেন পেরেক ফোটানো হচ্ছে, রোগীরা এরকমটি অনুভব করে। ওই বেদনা প্রাতকাল থেকে দুপুর পর্যন্ত বৃদ্ধি পায়। এই নিকোলামের রোগীদের মাথার বেদনার আর কি এই বৈশিষ্ট্যগুলো এরকম। মাথার যে বেদনা হয় সেই বেদনা অনবরত থাকে এবং আধ কপালে মাথা ব্যথা হলে সেটা বাম দিক থেকে শুরু হয়। ব্রহ্মতালুতে মনে হচ্ছে পেরেক ফোটাচ্ছে, এরকমটি অনুভব করে এবং এই বেদনা কিন্তু সকালে অর্থাৎ প্রাতকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ে, তারপরে দুপুরের পরে গিয়ে কমে যায়। এই বৈশিষ্ট্যগুলো থাকে। নাম্বার 2-তে রয়েছে পাকস্থলী, পরিপাক শক্তির হ্রাস, পাকস্থলীর বেদনা কাত পর্যন্ত পরিচালিত হয়। কোষ্ঠবদ্ধতা, দুধ সহ্য না হওয়া, দুধ পানের পর ডায়রিয়া ইত্যাদি লক্ষণগুলো থাকে পাকস্থলী রোগের ক্ষেত্রে। তাহলে আমরা এটাও জেনে নিলাম যে পাকস্থলীর ক্ষেত্রে যদি পরিপাক শক্তি কম হয় এবং সেখানে কোষ্ঠবদ্ধতাও থাকে, রোগীদের দুধ সহ্য হয় না, দুধ পান করলে ডায়রিয়া বা উদরাময় দেখা দেয়, এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে আমরা নিকোলাম মেটালিকাম ঔষধটি ব্যবহার করতে পারি। নাম্বার 3-তে রয়েছে বেদনার প্রকৃতি, স্নায়বিক ধরনের, নির্দিষ্ট সময় অন্তর আক্রমণ করে। এই নিকোলামের পেইনগুলো কিন্তু স্নায়বিক ধরনের। স্নায়বিক ধরনের ব্যথা কিন্তু বাইরে থেকে বিশেষ কিছু বোঝা যায় না। বাইরে থেকে ফোলা, তারপরে সেই আক্রান্ত স্থানের বর্ণ পরিবর্তন, এগুলো হয় না। বাইরে থেকে এই বেদনা কিন্তু বোঝা যায় না এবং এই বেদনা কিন্তু নির্দিষ্ট সময় আক্রমণ করে। হয়তো দেখা যায় যে কোনো বেদনা সকাল 7টা বা বিকাল 4টে এরকম সময় আক্রমণ করে, অর্থাৎ নির্দিষ্ট টাইম পর পর এই বেদনা আসে এবং তার প্রকৃতি হচ্ছে স্নায়বিক ধরনের। নাম্বার 4-এ রয়েছে নাক, অদম্য হ্যাঁচি, নাক বন্ধ, সর্দিতে নাকের ডগা ফোলে ও নাক লাল বর্ণ হয়, নাকের গোড়ার দিকে বেদনা। এই নাকের এই ধরনের সমস্যা যদি থাকে, অদম্য হ্যাঁচি মানে হ্যাঁচির পরে হ্যাঁচি, নাক বন্ধ থাকে, সর্দিতে নাকের ডগা ফুলে যায় বা লাল বর্ণ হয় এবং নাকের গোড়ার দিকের বেদনা, এই ধরনের লক্ষণগুলো যদি থাকে তাহলে সেই নাক রোগেও কিন্তু আমরা এই নিকোলাম মেটালিকাম ঔষধটি ব্যবহার করতে পারি। নাম্বার 4-এ রয়েছে ফুসফুস, কাশির ধমকে মাথা চেপে ধরে, কাশিতে সুচ ফোটানো বেদনা, কাশির সময় উরুতে দু হাত দিয়ে চেপে ধরে। এই যে একটা বিষয় যে ফুসফুসের যে কোনো রোগে যদি আপনি এই লক্ষণটি পান, সে হাঁপানি হোক বা যাই হোক, নিউমোনিয়া হোক, কাশির সময় রোগীরা যদি মাথা দু হাত দিয়ে চেপে ধরে বা উরু যদি চেপে ধরে তাহলে সেইখানে আপনি নিকোলাম মেটালিকাম চোখ বন্ধ করে প্রয়োগ করে দেখুন, একেবারে নিঃসন্দেহে কাশি আরোগ্য হয়ে যাবে। আপনি ব্যবহার করে দেখতে পারেন। নাম্বার 6-এ রয়েছে উদ্ভিদ, এই চর্মরোগেরও কিন্তু খুব ভালো একটা রেমেডিস, আপনি ব্যবহার করে দেখতে পারবেন। তবে এই নিকোলামের চর্মরোগগুলো ঘাড়ে অধিক হয়, সমস্ত শরীর চুলকায়, চুলকাতে চুলকাতে মনে হচ্ছে আমরা ছিঁড়ে ফেলে, তবুও কিন্তু চুলকানি নিবৃত্ত হয় না, খুব চুলকানি, অদম্য চুলকানি। তো এই চর্মরোগটি কিন্তু ঘাড়ে অধিক হয়। যদি এরকম ধরনের লক্ষণ যদি থাকে, সমস্ত শরীরে চুলকাতে পারে, কিন্তু যখন চুলকানি শুরু হয় সে চুলকাতে চুলকাতে মনে হয় সেখানে চর্ম যেন ছিঁড়ে ফেলায়, তথাপিও কিন্তু চুলকানিটা কমতে চায় না। এই লক্ষণে আপনি নিকোলাম কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। নাম্বার 7-এ রয়েছে স্ত্রী রোগ, ঋতু অনেক বিলম্বে ও পরিমাণে কিন্তু অল্প হয়,
আর সাদা স্রাব অধিক হয় এর পিরিয়ডের পর, কিন্তু এই সাদা স্রাবটা বৃদ্ধি পায়। তাহলে স্ত্রী রোগদের জন্য কিন্তু এই নিকোলাম ঔষধটি ব্যবহার করা যায়। মহিলাদের ক্ষেত্রে পিরিয়ড কিন্তু বিলম্ব হয়, দেরি করে হয়, এবং পিরিয়ডের পরিমাণ যে স্রাবটা, সেই স্রাবটাও কিন্তু কম হয়। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত মহিলাদের পিরিয়ড বিলম্বে হয় এবং পরিমাণে কম হয়, তাদের কিন্তু সাদা স্রাবটা অধিক হওয়া অস্বাভাবিক কিছু নয়। আর এই সাদা স্রাব কিন্তু এই পিরিয়ডের পরে বৃদ্ধি পায়। আমরা কিন্তু লক্ষণ খুঁজি যে সাদা স্রাব কখন হচ্ছে, পিরিয়ডের আগে না পরে না সময়ে। তো সবসময় মনে রাখতে হবে এটা কিন্তু পিরিয়ডের পরে কিন্তু সাদা স্রাব বৃদ্ধি পায়। তো এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে সেই স্ত্রী রোগে কিন্তু এই নিকোলাম মেটালিকাম ঔষধটি ব্যবহার করা যাবে। নাম্বার 8-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 630 শক্তি অধিক কার্যকারী এবং ডোজ হবে কিন্তু সূক্ষ্ম মাত্রায়। ডক্টরবাবুরা এই দুটো শক্তি বেশি ব্যবহার করেন। তো আপনি চাইলে 200 বা 1 mg 10 mg এগুলো ব্যবহার করতে পারেন। তো যেহেতু এটা সেন্টিসিমেল পোটেন্সির ঔষধ, তাই এটাকে আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ হিসাবে ব্যবহার করতে হবে। এবার আমরা সবসময় কিন্তু হানিম্যানীয় নীতি অনুসরণ করি। অনেকেই কিন্তু 1 ফোঁটা বা 2 ফোঁটা করে ডোজ বলে দেন। স্যার, হানিম্যানের মত অনুসারে এই 1 ফোঁটা বা 2 ফোঁটা সূক্ষ্ম মাত্রার ডোজ নয়। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধ বুঝিয়েছেন সেটা কিন্তু আপনাদের এক কথায় বোঝানো যাবে না। যদি যেত তাহলে আমি এখানে বলে দিতাম। এবার সূক্ষ্ম মাত্রায় ঔষধ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন, আপনি সেটাকে কিভাবে তৈরি করে নিতে পারেন এবং সেটা কিভাবে ব্যবহার করতে পারেন, এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমার এই চ্যানেলে ভিডিও আছে, 18 নম্বর ভিডিও। এবার আপনি 18 নং ভিডিওতে যাবেন কিভাবে? যদি আপনি 18 নং ভিডিওটি দেখতে চান তাহলে আপনার ইউটিউবে সার্চ বটমে যান। দেখুন আপনার সার্চ বটমটা মোবাইলের ডান দিকে থাকে, যে দেখানো হচ্ছে। আপনি এই সার্চ বটমে যদি ক্লিক বা টাচ করেন তাহলে আপনার কিবোর্ডটা এসে যাবে। এবার এই কিবোর্ডের এই জায়গায় লিখতে হবে আপনাকে। দেখুন কি লিখতে হবে, আমি লিখে দেখাচ্ছি, হোমিও ইন নাম্বারস 18। এটা লেখার পরে আপনার এই কিবোর্ডের নিচের দিকে দেখুন আরেকটা সার্চ বটন রয়েছে, এই যে দেখানো হচ্ছে। আপনি এখানে ক্লিক করলে আপনার ওই 18 নং ভিডিওটি কিন্তু আপনার চোখের সামনে চলে আসবে। আপনি পুনরায় ওখানে ক্লিক করলেই কিন্তু এই ডোজ সংক্রান্ত ভিডিওটি ওপেন হয়ে যাবে। আপনি নিঃসন্দেহে দেখুন ভিডিওটি খুব ভালো ভিডিও। ডোজ সম্পর্কে আপনার একেবারে সূক্ষ্মমাত্রার ডোজ সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হানিম্যান, জয় হোমিওপ্যাথ।